নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নানা রঙের গানের আরও একটি অধ্যায়। এবং আমাদের সঙ্গে আজকে যে শিল্পী রয়েছে, শিশু শিল্পী, এবং সত্যি তাই ওকে দেখে আমার খুব ভালো লাগছে। কে আছে চলুন আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছে সুপ্রতীক ব্যানার্জি। অনেক স্বাগত তোমায় সুপ্রতীক। আজকে সুপ্রতীক কিন্তু অনেক দূর থেকে এসছে, বালুরঘাট থেকে, সুদূর বালুরঘাট থেকে সুপ্রতীক চলে এসেছে আপনাদের গান শোনাবে বলে। আমরা প্রত্যেকে অপেক্ষা করছি ওর গান শুনবো বলে। সেই সঙ্গে আরও একবার স্বাগত আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের এবং আপনাদের। চলুন প্রথমে গানে গানে শুরু করি। প্রথম গান শুনে নিই সুপ্রতীকের গানে, ওর কণ্ঠে। চলুন আমাদের সকালটা শুরু করি এই অধ্যায়ের যাত্রা। কি শোনাবে বলো? ডুব 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 সাগরে আমার মন। শুনি। চলো আগে গানেই যাই, তারপর তোমার সাথে গল্প হবে। চলো। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দিব্যি 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 জ্ঞানের বাতি, দিব্যি 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 জ্ঞানের বাতি। হৃদে জ্বলবে অনুক্ষণ, হৃদে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কন যান। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কন যান। কুবির বলে শোন শোন শোন, কুবির বলে শোন শোন শোন। আবো গুরুর শ্রীচরণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন। বাহ, খুব সুন্দর গাইলে তো। তুমি পড়াশোনা করো কোন ক্লাস? ক্লাস 6। 6-এ পড়ো? এত সুন্দর গাইছো। কত ছোট থেকে গান শেখা শুরু করেছো? প্রথমে আমাকে ছোটবেলায় আমার মাই গান শেখাতো। আচ্ছা। তারপরে কয়েক বছর আগে থেকে আমার স্যার বাদল রায় স্যার আমাকে গান শেখান। কি কি গান করো তুমি? আমি রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, ভক্তিগীতি, নজরুল গীতি, সব রকমই গান করি। তো এখন আমাদের কি গান শোনাবে? ভারত আমার ভারতবর্ষ। শুনি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা রহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত
গানটি আমরা বহু শিল্পীর কণ্ঠে শুনেছি বহুবার। ভারতবর্ষ আমাদের দেশ এবং আমরা সত্যি তার জন্য গর্বিত। ভারতের এই পবিত্র মাটিতে কত মহামানবের জন্ম, কত বীর শহীদদের জন্ম, ভাবতে ভালো লাগে আমরা ভারতবাসী। সত্যিই তাই, দর্পের সাথে গর্বের সাথে বলতে ভালো লাগে আমরা ভারতবাসী। কত ইতিহাস রচনা হয়েছে এই ভারতের মাটিতে। পবিত্র ভূমি ভারত মাতাকে সত্যিই তাই অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন। আর কি বা বলা যায়, ভারত আমাদের মা, দেশমা ভারতবর্ষ, আমরা তাকে ভালোবাসি। সেই ভারতবর্ষের উদ্দেশ্যে, ভারত মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে এমন একটি গান আমরা শুনলাম। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রতীক। সুপ্রতীক, এবার কি গান শোনাবে? ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। আবার অন্য এক ধরনের গান, পুজোর সামনেই আসছে, চলো শুনি। পুজো তো সকলের, বলুন, আর তো মাত্র 2 মাস মাঝে আছে, তারপরেই কিন্তু মা আসছেন। আর এই সময়টা যে আমাদের মনের যে ধারাটা বদলে যেতে থাকে, সেই সঙ্গে সেই শিশু শিল্পীর কণ্ঠে এমন একটি গান কোথাও যেন মনকে নাড়িয়ে দিয়ে যায়, মনকে দোলা দিয়ে যায় এমন গান। মা আসছে, মায়ের আসার যে আগমনের যে সুবাস, সেটা তো আকাশে বাতাসে সর্বত্রই ছড়িয়ে, কি সেরকমভাবেই আমাদের মনেও ছড়িয়ে রয়েছে সেই এক আবেশ, মা আসছেন। আর তেমনই একটি গান তুমি গাইলে। সুপ্রতীক, পুজোর সময় ঘুরতে যাওয়া হয় কোথাও? হ্যাঁ, ঘুরতে যাও না? আর সেই সময় তো বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় যেরকম হয় ফাংশন হয়, নানা রকম গানের অনুষ্ঠান, তুমি গান করো? হ্যাঁ, করি। আচ্ছা, বাহ, খুব ভালো। এবার কি শোনাবে আমাদের?
বলদে চড়িয়া শিবে। শুনি। বলদে চড়িয়া শিবে সিংহায় দিলা হাত, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। সিংহের উপর উইঠা চুরি, অসুরের টিকি ধরি, গলায় দিছে সাপ সরাইয়া, বুকে মারছে কোসা, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখতে চলো, গৌরী এলো দেখতে চলো। ওসে এক ধুম্বা বদন, ওসে এক ধুম্বা বদন, তার দুটা তার মুলার মতন, কান দুটা তার ফুলার মতন, মাথা লেপা কোসা, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখতে চলো, গৌরী এলো দেখতে চলো। আসে ডাইনে বায়ে দুইটা সেমনি, আসে ডাইনে বায়ে দুইটা সেমনি, পইরা আসে ঢাকাই শাড়ি, ঘুরতে দেখি ভারী ভারী, পশম দেখায় ভারী, আবার মোড়ের পরে বসেন যিনি তারই বড় শিক্ষিকাই, ঘুরতি পড়তে খোসা, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখতে চলো, গৌরী এলো দেখতে চলো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, নবমীতে মা জননী নিশি প্রহাইলা, নবমীতে মা জননী নিশি প্রহাইলা, দশমীতে পাগলা ফুলা নাচিতে লাগে, শিবে চুকায় লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে চুকায় লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয়া গোমন, জয় জয় বিজয়া গোমন, জয় জয় বিজয়া গোমন, জয় জয় বিজয়া গোমন। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। সত্যি পুজো এসে গেছে। এই যে গানের সাথে সাথে পুজো কিন্তু সত্যি এসে গেছে। এমনিতেই বাতাস আকাশ সমস্তটাই অন্যভাবে সেজে ওঠে। শরতের মেঘ বলে যায় যে হ্যাঁ মা আসছেন, এবং তার সাথে পুরো পরিবেশটা অন্য সাজে সেজে ওঠে। আর এই গানের সাথে সাথে যেভাবে সুপ্রতীক গাইলো, এই গানের সাথে সাথে তো অবশ্যই মনে হচ্ছে তেমনই একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে। মা যখন আসে বছর ঘুরে, একটা বছর যখন মাকে বিদায় জানানো হয়, এই যে বিজয়ার পর বিজয়া দশমীর শেষে মাকে বিদায় জানানোর সময়ও মনে মনে একটাই অপেক্ষা, মা আবার কবে আসবেন। এবং সেই অপেক্ষার অবসান আর খুব বেশি দেরি নেই, মা আবার আসছেন। সত্যি তো
দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই কটা দিন কত মানুষ বাইরে থেকে ফিরে ফিরে আসেন, তাদের কর্মসূত্রে হয়তো অনেক দূরে থাকতে হয়। এই কটা দিন পরিবারের সঙ্গে কাটানো, পরিজনের সঙ্গে কাটানো, আর সুন্দর কিছু মুহূর্তগুলোকে কাটানো। বিশেষ করে যদি বলি যে আমাদের কলকাতার পুজো তো একেবারেই অন্যরকম, অবশ্যই খুব ভালো লাগার একটি জায়গা। আর মা আসছেন, আমরা খুব আনন্দিত, আপ্লুত। তুমি দুর্গাপুজোতে এবার কি ঠিক করেছো? কোথায় ঘুরতে যাওয়ার? কোথায় যাবে? কিছু করিনি। আচ্ছা, গাইবে তো নিশ্চয়ই, বলো। হ্যাঁ। আবার হ্যাঁ। কি গান গাইতে সব থেকে বেশি ভালো লাগে তোমার? আমার আধুনিক, আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, সবটাই ভালো লাগে, তাই না? বলো। হ্যাঁ। দেখো, এই যে তুমি যে গান করছো, স্কুলে পড়াশুনো করছো, আর কিছু করো এর বাইরে? হ্যাঁ, আমি আবৃত্তি করি। আচ্ছা, সেটাও কি শিখেছো? হ্যাঁ, আবৃত্তি শিখি আমি। আবৃত্তি শেখো? হ্যাঁ। শোনাবে দু লাইন ছোট্ট করে, শুনি। মৃত্যুঞ্জয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দূর হতে ভেবেছিল মনে, দূর যায় নির্দয় তুমি, কাবে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিখা দুঃখের বিদীর্ণ বক্ষে, জলে তব লিলিহান শিখা। দক্ষিণের হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ক্রুকুটি ভঙ্গে তরঙ্গেল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালে, আর কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিলা আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার আসনি, তোমার চেয়ে বড় বলে নিয়েছিল গনি। হেথায় আমার সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। বাহ, খুব ভালো। মানে আজকে ওর গান শুনতে শুনতে ভোকাল টোনটা বললো যে না, আমার আবৃত্তি শুনতে খুব ভালো লাগে, তাই মনে হলো দেখি ও আবৃত্তি সত্যিই করে কিনা। খুব ভালো আবৃত্তি করেছো। আবৃত্তি ভাস্কর মজুমদার নৈবেদ্য সংস্থার, ওখান থেকে আমি করি। বাহ বাহ, খুব ভালো। আবার গান শুনি তোমার, কি গান শোনাবে এবার? পাখিদের ওই পাঠশালাতে। খুব ভালো, তোমার আবৃত্তিটাও খুব ভালো। এভাবেই গান আবৃত্তি দুটোই করে যাও, কেমন? পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়াই প্রাণ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়াই প্রাণ। বুলবুলের ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, তত্ত্ব নাবো মনে মনে, বুলবুলিকে ভালোবাসে। বুলবুলের ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, তত্ত্ব নাবো মনে মনে, বুলবুলিকে ভালোবাসে। এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান, এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। আম গাছের ওই বক ডালেতে আজকে ওদের জলসা হবে, ময়না দিয়ে দোল বিয়ে সকলে আজ গান শোনাবে।
বউ বরণ মালা বুলবুলিকে পরিয়ে দিল। ময়না কোথায় উড়ে গেল, ময়না কোথায় উড়ে গেল, নিয়ে চোখে জলের বান। ময়না কোথায় উড়ে গেল, নিয়ে চোখে জলের বান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। বাহ, এই যে গান গান এবং কত সুন্দর দেখুন, গানের সাথে সাথে যখন আমরা বলি সুর, এক একটা সুর, এই সুরই তো আসলে আমাদের মন ভুলিয়ে রাখে, আমাদের মনকে কোথাও যেন একটা ভাসিয়ে নিয়ে যায়। গানের কথা সুর সঠিক পাঞ্চিংয়ের সাথে অপূর্ব অসাধারণ লাগে শুনতে। আর একটু আগেই যে আবৃত্তিটা শুনলাম, আমার কানে কিন্তু এখনও যেন বসে আছে। কত সুন্দর আবৃত্তি, তার সাথে গান। এখন আমাদের সময় চলতে চলতে একটু থামতে হবে, একটা ছোট্ট বিরতি নেব। তবে কেউ কোথাও যাবে না, কারণ বিরতির ওপারে আবার ফিরে আসব সুপ্রতীকের গানেই। সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন নানা রঙের গান। আর এখন আমাদের সঙ্গে রয়েছে আমাদের আজকের শিশু শিল্পী সুপ্রতীক ব্যানার্জি, সুদূর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে এসেছে। গানে গানে বেশ কিছুক্ষণ আমরা শুনেইছি বেশ কিছু গান। এবার কোন গান শোনাচ্ছ? এক 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 দুই এক দুই। আচ্ছা, চলো। ঠাকুর গারে বসে কি আর
বছর পার করেও এই গানগুলো ভীষণ জনপ্রিয় গান। আসলে এই গান শুনতে শুনতে কিন্তু আমাদের সেই ছেলেবেলার কথা মনে পড়ে। সত্যিই তো, সামনে যদি ঢাক বাজে, পুজো আসছে সামনে, যখন বাচ্চা যারা একেবারে ছেলেবেলায়, মানে আমরা যখন ছেলেবেলায় ছিলাম, সত্যি বাড়ির মানুষ যারা রয়েছেন, বাড়ির গার্জিয়ান, তাদের বকুনিতে ওই পড়ার পাঠটা চুকিয়ে দিতে পারেনি। বই নিয়ে তো বসে থাকতেই হতো, এবং সঙ্গে যখন আরও এক ধাপ এগিয়ে যোগ হতো কিছু পানিশমেন্ট, কখন না যখন গুরুমশাই বাড়িতে আসতেন, অর্থাৎ যারা পড়ান সেই শিক্ষক যখন বাড়িতে আসতেন, তখন চোখ থেকে জল পড়া ছাড়া আর কী উপায় থাকে বাচ্চা হিসেবে। আমাদের এই ঘটনা বোধহয় প্রত্যেকের আছে, আমার আপনার সবার। এবং তাই তো এই গানগুলো কিন্তু বয়স নির্বিশেষে, সমস্ত বয়স নির্বিশেষে এমন এক ধারার গান যে গানগুলো শুনলে না আমাদের ছেলেবেলাটাও যেন মনে পড়ে যায়। আর তেমনই এক সময় আমরা তো কাটিয়ে এসেছি, যেটা এখন সুপ্রতীক কাটাচ্ছে সময়। সুপ্রতীক, বাড়িতে পড়াশোনার খুব চাপ থাকে? থাকে। পুজোর সময়টা? পুজোর সময় থাকে না, ওই সময়টায় তুমি ঘুরে বেড়াতে পারো। হ্যাঁ। আচ্ছা, তোমার এই যে পুজোর সময়গুলো যখন আসে, ধরো সামনে পুজো রয়েছে, এই সময় আরও একটা ব্যাপার থাকে, স্কুলের একটা লম্বা ছুটি, স্কুলে বন্ধুদের মিস করা, পড়াশোনা মিস করা। ওই সময় তুমি বেশি খুশি থাকো না আরও বেশি মনে হয় যে ইস, বন্ধুগুলোকে মিস করছি, আলাদা করে একটা বন্ধুদের একসাথে দেখা, ঘোরা, এই ব্যাপারগুলো হয়? বাবা মায়েদের সাথে বেরোনো? একটু একটু মানে আনন্দ হয়, আবার একটু সময় একটু খারাপ লাগে। একটু খারাপ লাগে বলো? ওই সময় পড়াশোনার পার্ট তো ভালোই লাগে না? ঘুরে বেড়াতে পারলেই বেশ ভালো লাগে, নতুন জামা কাপড় পরে, তাই না? কানের পাশে ঢাকের বাদ দিই, পড়ায় কি আর মন বসবে? বসে না, আমাদেরও বসতো না, জানো তো, আমরাও এরকমই ছিলাম। এর পরের গানে যাই, কি শোনাচ্ছ? লাল ঝুটি কাকাতুয়া। বেশ, চলো যাই। খুব অসুবিধা। লোকজন গরুগুলো যেভাবে দৌড়াদৌড়ি করছে, লোকজনও ছোটাছুটি লাগিয়ে দিচ্ছে। আর গরুগুলো যেখানে সেখানে পড়ে থাকছে, যেখানে সেখানে রাস্তা আটকে দিচ্ছে, গাড়ি চালানো, অ্যাক্সিডেন্ট। ওখানে এদের যানজট প্রায় লেগে যায়। তো ওই জায়গাটা প্রশাসনের দেখা উচিত, মিউনিসিপ্যালিটি থেকে অ্যাকশন নেওয়া উচিত। গরুর যারা মালিক তাদের প্রতি তো বিশেষ করে অ্যাকশন নেওয়া উচিত। ছেড়ে দিচ্ছে রাস্তার মধ্যে, এনএইচের উপর গরু থাকে।
স্থানীয়দের তরফেই উঠছে প্রশাসনের একটা বিহিত করার প্রশ্ন। এমন অবস্থায় এ নিয়ে সরব পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষের স্ত্রী। অভিযোগকারিনীর দাবি, এ নিয়ে ব্যবস্থা নিক পুরসভা, গরুগুলি চিহ্নিত করে উপযুক্ত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক। অপরদিকে চেয়ারম্যানের দাবি, গরুগুলির মালিকরা নিজেদের খাটালে গরু রাখার বিষয়ে সচেতন হচ্ছেন না। নিজেদের উদ্যোগে খাটাল বানিয়ে সমাধানের চেষ্টায় রয়েছে পুরসভা। ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যানও ক্ষুব্ধ গরু মালিকদের প্রতি। এবার গরু না নিয়ে গেলে গরু মালিকহীন বলেই চিহ্নিত করা হবে, দিয়ে রাখলেন হুঁশিয়ারিও। রাস্তাঘাটে যে গবাদি পশু রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি, তাদের জন্য পথ চলতি মানুষদের ভীষণই কষ্ট হচ্ছে এবং সেই জন্য তাদের কোনো ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আমরা এই স্মারকলিপি দিতে এসেছি, যাতে এই যে গবাদি পশুগুলো আছে তাদের আইডেন্টিফাই করে তাদের যে প্রকৃত মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়া, এবং যাদের কোনো মালিক নেই, মালিকানাহীন যারা আছে তাদেরকে নির্দিষ্ট কোনো স্থানে রাখার ব্যবস্থা করার জন্যই আমরা এই আবেদনটা জানাতে এসেছি। অ্যাকচুয়ালি এটা ঠিক, এটা একটা সমস্যা রয়েছে। গবাদি যে পশু রয়েছে সেটা সবসময় আমরা দেখেছি, যারা বাড়িতে খাটাল রেখে তাদের পোষা উচিত, লালন পালন করা উচিত, কিন্তু তারা কিন্তু সেটা করছে না, সাধারণ মানুষ করছে না। এটা নিয়ে আমরা পৌরসভা একটা স্টেপ নিয়েছি যে আগামী দিনে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানটা একটা যখন গরুগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, অবলা জাত, তাদের জন্য যে খাটালের প্রয়োজন, সেই খাটাল আগে আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করছি। আমরা বহুবার এই নোটিশ দিয়েছি, কিন্তু যারা এই গরুর মালিক তারা কিন্তু কোনো রকম অ্যাকশন নেয় না। বলবো যে যার গরু ধরা হবে সেই গরুকে মালিকানাহীন গরু হিসাবে বিবেচিত হবে। ডেপুটেশন নাটক, দুই চেয়ারম্যান বসে সমাধানে আসুক, ক্ষুব্ধ জেলা বিজেপি নেতৃত্ব। বিষয়টি হচ্ছে উনার হাজবেন্ড পৌরসভার চেয়ারম্যান, যার দায়িত্বে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আরম্ভ করে সমস্ত দায়িত্ব আছে। তিনি নিজে ডেপুটেশন দিয়ে এটা কি প্রমাণ করতে চাইছেন আমরা এটা বুঝতে পারছি না। এরকম নাটক দেখার আমাদের অভ্যাস নেই। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারে বারে বলছি, পশু দপ্তরকে আমরা জানিয়েছি, রাজ্য সরকারের যে দপ্তর ডিএম অফিসকে আমরা লিখিতভাবে জানিয়েছি, বিভিন্ন ডাস্টবিনে পড়ে থাকা প্লাস্টিকের বিভিন্ন খাবার খাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, মারা যাচ্ছে, একটা ভয়াবহ অবস্থা। কিন্তু আমরা এতদিন বলার পরেও এটা কোনো কার্যকরতা হচ্ছে না। দুই চেয়ারম্যান একসঙ্গে বসে এটার একটা প্রতিবিধান করুক এবং যারা মালিক তাদেরকে গরুগুলো ফিরিয়ে বাড়িতে রাখতে বলুন। শেষমেশ দুই শহরবাসী সুরাহা পাবে কি? গরুগুলি হবে সুরক্ষিত? ইতিমধ্যেই গুঞ্জন, ইংরেজবাজার এবং পুরাতন মালদা থেকে ঢিল ছোড়া দূরত্বেই বাংলাদেশ সীমান্ত। মালিকানাধীন এই গরুগুলিকে রাতের অন্ধকারে বাংলাদেশে পাচার করা হচ্ছে না তো? উঠছে এই প্রশ্ন। পুরসভা কোনো ব্যবস্থা নেয় না। কয়েক বছর আগে মালদার মহকুমা শাসক ব্যবস্থা নিয়েছিল এবং মালিকানাহীন এই গরুগুলিকে বাজেয়াপ্ত করেছিল। এরপরে শহরের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়, কিন্তু কয়েক বছর কাটতে না কাটতেই পুরাতন মালদা আর নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল পিতে চিরুনিয়ার আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল পিতে চিরুনিয়ার আয়না। সিট বড় লাল পেরেটির রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী চাই। বাট
ধরেছে যে বায়না, চাই তার লাল পিঠে চিরুনি আর আয়না। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল পিঠে চিরুনি আর আয়না। লাল ছুটি কাকাতুয়ার বায়না ধরা, কত সুন্দর একটি গান। আচ্ছা, তোমাকে যদি বলি পছন্দের শিল্পীর কথা, তোমার পছন্দের শিল্পীকে? পছন্দের শিল্পী একজন মেল সিঙ্গার, মানে ধরো তোমার বাংলা হোক হিন্দি হোক, কার গান শুনতে বেশি ভালো লাগে তোমার? আমার অরিজিৎ সিং। অরিজিৎ সিং, আচ্ছা। আর অরিজিৎ সিং সবার পছন্দের শিল্পী, আমারও খুব পছন্দের শিল্পী, জানো তো। শ্রেয়া ঘোষাল। আচ্ছা, অরিজিৎ সিং এর গান করো তুমি? করি। আচ্ছা, চলো পরে কি শোনাচ্ছ, কার গান শোনাচ্ছ? কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এটাও কিন্তু একদম অন্যরকম একটা গান, খুব মজার একটি গান। চলো শুনি। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, পদ্ম সেজে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, পদ্ম সেজে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যেখান, দুই বেলা দুটে না হাল। সোনার ফসল ফলায় যেখান, দুই বেলা দুটে না হাল। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই। ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বাহ, একদম খুব বিখ্যাত একটি সিনেমা, বাংলা সিনেমা, যেটা আমরা দেখে মুগ্ধ হয়েছিলাম সবাই, হীরক রাজার দেশে। ছোটরা তো বটেই, বড়রাও কিন্তু তাড়িয়ে উপভোগ করেছে এই বাংলা ছবিটি। আর সত্যি বলতে অনবদ্য অভিনয়, সেই উৎপল দত্তের কথা মনে পড়ছে না? আমার মনে হয় আপনাদেরও মনে পড়ছে। আমার খুব মনে পড়ছে সেই সমস্ত সিকোয়েন্সগুলো, আর এত সুন্দর করে সাজানো হয়েছিল। গান যিনি করেছিলেন, অমর পাল সঙ্গীত শিল্পী ছিলেন এই গানের, এবং সত্যজিৎ রায়ের অসাধারণ এক সৃষ্টি হীরক রাজার দেশে। খুব মনে পড়ছে সেই সময়, সেই দিন। আমরা হয়তো বা চোখে দেখিনি, কিন্তু সিকোয়েন্সগুলো এত সুন্দর করে সাজানো হতো, তাই আমাদের মনে এক অন্যরকম জায়গা করে নিয়েছে এই গান। সব সময়, সব দিনের জন্যই যদি বলি,
একেবারে প্রথম সারির গান, আর সেই অভিনয় অনবদ্য, যা আপামর বাঙালি যারা আছি আমাদের মুগ্ধ করে। চলো গানে যাই। হাকি আনন্দ আকাশে বাতাস। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা হব গুণী, মুলুক ছেড়ে যাব দূর, পড়ব ভুবন তারের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুমি গুপিকাইন বাঘাবাইন দেখেছিলে? হ্যাঁ দেখেছি। ভীষণ সুন্দর না? আর খুব সুন্দর তুমি গেয়েছো কিন্তু আজকে। এমন করেই অনেক গান, আরও ভালো বেশ কিছু গান তুমি গাইতে থাকো, কেমন? আর অনেক শুভেচ্ছা রইল, খুব মন দিয়ে পড়াশুনো করবে, ভালো গান করবে এবং কবিতাটাও খুব ভালো বলবে, কেমন? আজকে অনুষ্ঠানের শেষ গানে যাব, তবে তুমি এসেছো, আমাদের গান শুনিয়েছো, এই কারণে চ্যানেলের পক্ষ থেকে তোমাকে সম্মাননা পত্র তুলে দেব। এই নাও। এটা তোমার। আজকে আমাদের অনুষ্ঠানের কি গান শোনাচ্ছ? আজকে অনুষ্ঠানের শেষ গানে আমরা যাব। কোন গানটা শুনবো? সত্যি তাই, প্রত্যেকটা মুহূর্ত না আমাদের এই যে গানে গানে সেজে ওঠা, এবং আজকে বিশেষ করে আমাদের আজকে যে শিশু শিল্পী রয়েছে, ভালো বেশ কিছু গান করছে, মাত্র ক্লাস 6-এ পড়ে এখন। আশা করি আগামী দিনে আরও অনেক বেশ কিছু ভালো ভালো গান আমাদের শোনাবে, আমরা গান শুনবো ওর হাত ধরেই আরও। তবে ঠিক করে ফেলেছো কি শোনাচ্ছ? ও দিদিমণি গান। ও দিদিমণি, বেশ। এই গানটা দিয়েই আমরা আজকের নানা রঙের গানের অনুষ্ঠান থেকে বিদায় নেব গানে গানে। অনেক শুভেচ্ছা তোমার জন্য, অনেক ধন্যবাদ তোমাকে, আর সেই সঙ্গে শুভেচ্ছা ধন্যবাদ জানাবো তোমাদের প্রত্যেককে। আমাদের সঙ্গে যারা জুড়ে আছো, আমাদের সঙ্গীত শিল্পী যারা রয়েছে, প্রত্যেককে ধন্যবাদ, এবং সেই সঙ্গে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আপনাদের ধন্যবাদ সর্বোপরি যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন। গানে গানে আমাদের অনুষ্ঠানের শেষ গানে যাচ্ছি আজকে, কেমন? চলুন। ও দিদিমণি গানের রানী, তাও গাইতে আমার
যাব